মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও বাবা, আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন? জোনাকিটা যে কোথায় গেল, এত দেরি হয়ে যাচ্ছে, এখনো ফিরলো না। মা মা আপনি ভেতরে চলুন না, আপনার ছেলে না হয়ে এগিয়ে গিয়ে দেখছে। না না, তুমি বুঝতে পারছো না। তোমার শরীর খারাপ, এই অবস্থায় উঠোনে হাঁটাহাঁটি করছো। দাদু ভাই একটু দেখ না, জোনাকি এখনো ফিরলো না, আমার বড্ড চিন্তা হচ্ছে। সেই কখন বেরিয়েছে, সকালবেলা তুই যখন বেরিয়েছিলি তার একটু পরে পরে ও বেরিয়ে গেছে, এখনো আসছে না কেন? অদ্ভুত ব্যাপার তো, রাত হয়ে গেছে, জোনাকি বিশ্বাস এখনো বাড়ি ফিরলো না। সাথী, তুমি মাকে নিয়ে ঘরে যাও, আমরা দেখে আসছি। মা আপনি চলুন, ঘরে চলুন। ওই তো জোনাকি। কিরে, তুই এতক্ষণ কোথায় ছিলি? হ্যাঁ, ওই আসলে ট্রেনটা একটু লেট করেছে গদিতা। ট্রেনটা একটু বেশি লেট করে ফেললো না? অদিতা শোনো না, বলছি তুমি এখন ঘরে যাও। হ্যাঁ, আমি এক্ষুনি তোমার কাছে যাচ্ছি। আমি তখন বাড়ি চলে এসেছি, বলো। তুমি আর চিন্তা করো না। হ্যাঁ, আসলে ফোনের চার্জার শেষ হয়ে গেছিল তো তো তাই তোমাকে জানাতে পারিনি। তোকে কতবার বলেছি জোনাকি এমন করিস না, আমার বড্ড চিন্তা হয় মা। আচ্ছা মা, জোনাকি তো চলে এসছে, এবার তো নিশ্চিন্ত হন। চলুন ঘরে চলুন। চলো। হ্যাঁ চলো। কি জানি সারাদিন কিছু পেটে পড়েছে কিনা, ও হাত মুখ ধুয়ে এলে ওকে কিছু খেতে দিও বৌমা। হ্যাঁ আচ্ছা আচ্ছা চলুন। বারবার বলা সত্ত্বেও তুমি সত্যের পথ থেকে সরে যাচ্ছ জোনাকি বিশ্বাস। সংশোধনাগার তো আর তোমাকে স্পেশাল ট্রিটমেন্ট দেবে না, তোমার জন্য ভিজিটিং আওয়ার্সও এক্সটেন্ড করবে না। কোথায় ছিলে এতক্ষণ? নকিতা দাসের কেসে উইটনেস হয়েছেন, সমন আসবে, কোর্টেও যাবেন। কিন্তু কিন্তু কি যা যা দেখেছেন আপনি সবটা ভুলে যান, মানে আপনার বয়ানটা উল্টে দিতে মনে থাকে। কিছু জিনিস আপনার জানা খুব দরকার, কিন্তু আমি আপনাকে এই মুহূর্তে কিচ্ছু জানাতে পারছি না। তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। তোমার আলবাত আপনজনের বাড়িতে গেছিলে, কোথায় থাকে তোমার এই আলবাত আপনজন? কোথায় তার বাড়ি? এটা প্রশ্ন উত্তর করার সময় নেই উকিলবাবু, সেটা কাল কোর্টে করবেন। তো তুমি ডিসাইড করে নিয়েছো আমার কোনো প্রশ্নেরই উত্তর দেবে না তুমি, তাই তো? কাল আপনাকে কেসটা জিততেই হবে উকিলবাবু, জিততেই হবে। কেন অন্যরকম লাগলো জোনাকি বিশ্বাসকে? ভুল কিছু তো বুঝিনি আমি, কিছু একটা তো লুকাচ্ছে জোনাকি বিশ্বাস। ভেবেছিলাম জোনাকি বিশ্বাসকে বিশ্বাস করা যায়, কিন্তু না, জানতে হবে কি লুকাচ্ছে জোনাকি। দাঁড়াও, আমি তরকারিটা নিয়ে আসি। আরে না না, আমি এনে দিচ্ছি, তুমি বেড়ে দাও তো। আচ্ছা। কাম্বা বল। জুতো পরে না, জুতো পরে না, জুতো খুলে এসো। আজকে ডিনারে কি হয়েছে গো? আজকে ডিনারে গরম গরম রুটি আর স্পেশাল তরকারি। ও মামা, তুমি কি তরকারি বানিয়েছো? বলবো কেন?
এমন করছে যেন 5 স্টার হোটেল থেকে খাবার এসছে। উফ, ও মাই গড, আমি রুটি খাবো, রুটি। খাবি? আমরা এখানে কি খেতে এসেছি? হ্যাঁ, এখানে আমরা আমাদের ইমেজটাকে না ঠিক করতে এসেছি, ঠিক আছে? ওইদিকে দাদু ঠাম্মির কাছে ভাইয়ের ইমেজ অলরেডি পেরে গেছে। তাই আমাদের খারাপ লাগলেও আমরা কিছু বলতে পারবো না? না, কিছু বললেই পুরো প্রপার্টিটা ধ্রুব ভাইয়ার। না না না, আমরা পাবো তো। কাঁচকলা, ঠিক আছে? ওদিকে পাপাটা ফেরোসাস হয়ে যাচ্ছে। দেখ বাবা, যা পারুক দিকে বাবা, আমি আমার তো পেট ভরে গেছে, আমি তো চাইনিজ খেয়েছি না, আই উইল নট ইট। এই তোরা তখন থেকে কি বকবক করছিস বলতো? না না, আমরা অ্যাকচুয়ালি কথা বলছিলাম যে আজকে একটা ম্যাচ আছে, ওই ম্যাচটা দেখানি। কটার সময় বল না? 10টার সময় ম্যাচ আছে, সেটা কখন কি দেখবো এটা নিয়ে কথা বলছিলাম। কাকমা, হ্যাঁ, রাতের খাবারটা খেয়ে তবে যাও। বলছিলাম দেখো, তুমি রান্না করবে আর আমি খাবো না, এটা কি হতে পারে বলো? একটা কাজ করো, খাবারটা আমাকে দিয়ে দাও, আমি ঘরে গিয়ে মোবাইল দেখতে দেখতে খেয়ে নেবো। এইটা কিন্তু খুব ভালো বলেছে জানো তো কাম্মা, তুমি আমার খাবারটাও বেড়ে দাও, বুঝলে? আমি আসলে একটা খুব ভালো সিনেমা দেখছিলাম, ওটা শেষ করতে করতে খাবারটা খেয়ে নেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি খাবারটা বেড়ে দিচ্ছি, তোরা বরং হাতে হাতে নিয়ে চলে যা, ঠিক আছে? মা, হ্যাঁ, তুমি কি আজকে স্পেশাল তরকারিটা বানিয়েছো? এই জোনাকি, তোমাদের ছোট কাকার তো খাওয়া হয়ে গেছে, একটু যাও না ধ্রুবকে ডেকে আনো। এক্ষুনি রেখে দিচ্ছি। ও বাবা, আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন? কত রাত হয়েছে বলুন তো? এই আপনার কি খিদে টিদে পায় না নাকি? হ্যাঁ, সারাদিন খাটাখাটনি করে ফিরেছেন, আজকে কি মেনু বলুন তো? ফুলকো ফুলকো গরম গরম রুটি আর মটরশুটির ঘুগনি। উফ, কেস একেবারে জমে দই। যা চলো, পুরো গন কেস। এই জলটা শেষ হয়ে গেছে জোনাকি, জলটা শেষ হয়ে গেছে, একটু দাও না আমায় দাও। ধ্রুব, দানাদার খাবি? ভবেন ময়দার দানাদার, তোমার ছোট কাকা এনেছে। বাবা, তো সেই ওয়ার্ল্ড ফেমাস দানাদার, জানো ছোটবেলায় দাদুর সাথে বেরোলে একটা দানাদার মানে ম্যান্ডেটারি খাওয়া বেই। এসো আস্তে আস্তে। কি দাদু ভাই, কি কথা হচ্ছে? আমি এই অবস্থায় কেন আসতে গেলে নিচে বলো তো? আমি তো কতবার না করেছি তোমাকে। দেখ না, আমি কতবার বললাম উঠো না, কিছুতেই শুনলো না। আসলে মায়ের শরীরটা এবার আর ভালো আছে, সেই জন্য নিজে বসে নাতির খাবার তদারকি করবে বলে জেদ ধরেছে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো। চেয়ার নেই তো এখানে, একটা চেয়ার আনতে। নাতিরা একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছে, এটা দেখার সৌভাগ্য কি আর আমার হবে? সেই জন্য তোমরা সকলে একসঙ্গে আছো, এই দেখার সুখটুকু হাতছাড়া করতে পারলাম না। মা আপনি এসেছেন ভালোই হয়েছে, জোনাকির কাণ্ড কারখানা দেখে যান, আমাকে তো কিছু করতে দিচ্ছে না, নিজের হাতে সব করছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।